তোমার যদি অভিমান বোঝানোর আর ভাঙানোর মতো একজন বিশেষ মানুষ থাকে, তাহলে তুমি সৌভাগ্যবান। সবার অভিমান বোঝার মানুষ থাকে না। তুমি কারোর সাথে অভিমান করলে, কিন্তু সেই মানুষটা যদি তা বুঝতেই না পারে, তাহলে আর ভাঙাবে কি? যে তোমাকে তোমার চেয়ে ভালো বুঝতে পারবে, সে তোমার কথার ধরনেই বুঝে যাবে যে তুমি তার সাথে অভিমান করেছো। আবার প্রায়ই দেখা যায় আমরা একজনের রাগ আরেকজনের সাথে দেখাই। এটা আমরা খুব আপন আর কাছের কারোর সাথেই করি। কোনো কারণে মন মেজাজ খারাপ থাকলে দেখা যায় সেই রাগ আমরা কাছের কারোর কাছে দেখাই। সেই সাথে সেই মানুষ যদি তোমাকে বুঝতে পারে, তবে সে চুপ থেকে তোমার রাগকে মেটানোর সুযোগ করে দেবে, যাতে করে তুমি তার উপর রাগ দেখিয়ে একটা সময় তোমার মন শান্ত করতে পারো। আমরা যার তার উপর অভিমান করি না, কিন্তু সবার সাথে রাগ মেটাই না। খুব কাছের আর একান্ত প্রিয়জনের সাথেই আমরা এসব করি। কিন্তু সেই প্রিয়জন যদি এসব বুঝতে না পারে, উল্টো তোমাকে ভুল বুঝে, তখন বুঝতে হবে তুমি ব্যর্থ মানুষ। এতটাই ব্যর্থ, তোমার অভিমান বোঝার কেউ নেই। তোমার এমন একটা জায়গা নেই, তোমার মন মেজাজ যদি অন্য কারোর জন্য বিগড়ে থাকে, তবে সে সুযোগ দেবে তার উপর রাগ দেখিয়ে তুমি শান্ত হও। আমরা সবাই চাই এমন একজন মানুষ যার সাথে আমরা রাগ অভিমান জিদ মেজাজ সবকিছু দেখাতে পারবো। এমন একটা মানুষ রূপী ব্যাংক চাই, যেখানে সবকিছু জমা রাখলেও সে নিজেকে ভারী মনে করবে না।